নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। অয়েল ইন্ডিয়াতে যারা যারা তোমরা চাকরি করতে চাও তাদের জন্য একটা দুর্দান্ত একটি আপডেট দিতে চলেছি, যেখানে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে, তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, বা তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে, এই যোগ্যতার ভিত্তিতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে অয়েল ইন্ডিয়াতে। সম্পূর্ণ স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ যেগুলো যেগুলো তোমাদের প্রোডাকশন ডিস্ট্রিক্ট আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোডাকশন ইউনিটে এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, কারণ তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো চলো মূল নোটিফিকেশানে চলে যাব, কিন্তু তার আগে যেহেতু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করা হয়, তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এখনই অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে যারা যারা তোমরা আবেদন করবে 200 টাকা আবেদন মূল্য লাগবে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, ইডাব্লিউএস হয়ে থাকো, তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে oilindia.com। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা এই ফোন নাম্বারে, হেল্প ডেস্কের যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। ঠিক আছে। পরবর্তী দেখো, তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এখানে আবেদন 18ই জুলাই থেকে শুরু হয়েছে। 18ই আগস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এর যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে। সেখানে তোমাদের ইউজার আইডি এবং তোমাদের ইউজার নেম, যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড তোমাকে রেজিস্টার করতে হবে। সেগুলো কিভাবে করবে, কি কি প্রসেস থাকবে, সেগুলোও থাকবে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে। এবং দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দেয়া আছে, ভালো করে একবার চেক করে নেবে। এবং এখানে তোমাদের সিবিটি একটা এক্সাম হবে। অবশ্যই সিবিটি এক্সাম যখন তুমি দিতে যাবে তখন তোমার ভ্যালিড একটি আইডি তোমার প্রয়োজন আছে, মানে যেরকম গভর্নমেন্ট আইডি, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটি হলেই হবে। ওকে। জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার কী কাস্ট সার্টিফিকেট লাগবে, সেন্ট্রাল না স্টেট কাস্ট সার্টিফিকেট লাগবে? তো তোমাদের অবশ্যই এখানে সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। ওকে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো হাইট, ওয়েটের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। যারা মেল ক্যান্ডিডেট, যারা ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেকে এলিজিবল। অল ক্যাটাগরি 165 সেন্টিমিটার হাইট হতে হবে যারা মেল ক্যান্ডিডেট, এবং মেল ক্যান্ডিডেটদের ওয়েট হচ্ছে 50 কেজিস হতে হবে। 81 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে, বুকের ছাতি ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 86 সেন্টিমিটার। শিডিউল ট্রাইব যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের 160 সেন্টিমিটার হাইট, 50 কেজি হচ্ছে মিনিমাম তোমার ওয়েট হতে হবে। এখানে 79 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বুকের ছাতি না ফুলিয়ে, আর বুকের ছাতি হচ্ছে 5 সেন্টিমিটার মতো ফুলিয়ে 84 সেন্টিমিটার। ফিমেল ক্যান্ডিডেট যারা আছো অল আদার ক্যাটাগরি থেকে তাদের 157 সেন্টিমিটার। শিডিউল ট্রাইব যারা আছো 154.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, 46 কেজি হচ্ছে মিনিমাম তোমার ওয়েট হতে হবে। চেস্টের এখানে কোনো ব্যাপার নেই ফিমেল ক্যান্ডিডেটদের। ওকে। এবার যদি তুমি দেখো এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে, সেগুলো সব কিন্তু এই লিস্টের মধ্যে দেওয়া আছে। এবং এখানে দেখো তোমাদের রিল্যাক্সেশনের ব্যাপারটাও ক্লিয়ার করা আছে, যে যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা যথারীতি রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে তোমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সামের জন্য যারা ইউআর ক্যান্ডিডেট তাদের 50% এবং ওবিসি ক্যান্ডিডেট ইডাব্লিউএসদের 50% মিনিমাম নাম্বার তোমাদের রাখতেই হবে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের 40% মিনিমাম মার্কস রাখতেই হবে। ওকে। এবার দেখো তোমাদের এজ লিমিট তোমাদের এখানে দেখো যারা জেনারেল প্রার্থী আছো কিছু পোস্টের জন্য 18 থেকে 30 বছর,
কিছু পোস্টের জন্য 18 থেকে 33 বছর, এগুলো সবই জেনারেলদের দেওয়া আছে। আবার কিছু পোস্টের জন্য 18 থেকে 31 বছর এরকম তোমাদের এজ লিমিট আছে। এবং তোমাদের এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে দেখো 18 থেকে 35 বছর, 18 থেকে 38 বছর, 18 থেকে 31 বছর, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, 18 থেকে 36 বছর, এগুলো কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এজ লিমিট সেট করা আছে। ওকে, এবং এখানে তোমাদের দেখো পোস্ট কোডগুলোও দেওয়া আছে। যখন তুমি আবেদন করবে তখন তোমাদের এই পোস্ট কোডগুলো দেখে তোমাদের আবেদন করতে হবে। ওকে, এবার চলে যাচ্ছি তোমাদের যোগ্যতার ব্যাপারে। তোমাদের দেখো ELE1 এই যে এগুলো হচ্ছে পোস্ট কোড, এই পোস্ট কোডগুলো দেখে নিলে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং 3 বছরের যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে ইলেকট্রিক্যাল নিয়ে তারা আবেদন করতে পারবে, এবং অবশ্যই তোমাদের ইলেকট্রিক্যাল সুপারভাইজার একটা সার্টিফিকেটেরও প্রয়োজন আছে। ভ্যাকেন্সি হচ্ছে 31টি। আরও বিভিন্ন পোস্ট আছে দেখো। আচ্ছা, বেতনের ব্যাপারটাও বলে দিই। 37,500 টাকা থেকে 1,45,000 টাকার মধ্যেও তোমাদের বেতন আছে। এমইসি এগুলো হচ্ছে মেকানিক্যাল পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা, এবং 3 বছরে যদি তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। 62 হচ্ছে টোটাল শূন্যপদ। তারপরে দেখো আইএনএস, তো এগুলো অবশ্যই তোমরা পোস্ট কোডগুলো একবার লিস্ট থেকে চেক করে নেবে, ঠিক আছে। এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, এবং তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে 25টি মতো টোটাল শূন্যপদ আছে। এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করা থাকে এখানে 2টো মতো শূন্যপদ আছে। তারপরে দেখো CIV1, এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা, 3 বছরের যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে আবেদন করতে পারবে। 11টি হচ্ছে টোটাল শূন্যপদ। এবার এখানে হচ্ছে তোমাদের CHE, এখানে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের যোগ্যতা করা আছে, তো এখানে তোমাদের 4টি মতো টোটাল শূন্যপদ আছে, এবং এখানেও তোমাদের বেতন একদম সেম লেভেলের বেতন আছে। আরও বিভিন্ন পোস্ট আছে দেখো। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন করা থাকে, হিন্দি নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকে, সার্টিফিকেট বা ডিপ্লোমা করা থাকে হিন্দি ট্রান্সলেটারের, তাহলে আবেদন করতে পারবে। 1টি মতো শূন্যপদ আছে। তারপরে দেখো তোমাদের বিএসসি নার্সিং যাদের করা আছে এবং 2 বছরের যাদের পোস্ট কোয়ালিফিকেশান আছে তারা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার সঙ্গে যদি ফার্স্ট ক্লাস তোমাদের বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকে, 14টি মতো টোটাল শূন্যপদ, 32,000 টাকা থেকে 1,27,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। পরবর্তী হচ্ছে তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, যেখানে ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর নিয়ে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। 2টো মতো টোটাল শূন্যপদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, 1 বছরে যদি ফায়ার অ্যান্ড সেফটি নিয়ে যোগ্যতা থাকে 51টি মতো টোটাল শূন্যপদ। মাধ্যমিক পাস যোগ্যতা, 3 বছরে যদি তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান থাকে তাহলে তারা আবেদন করতে পারবে। 44টা হচ্ছে টোটাল শূন্যপদ। এবং এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, যদি সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকে 14টি মতো টোটাল শূন্যপদ, তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং 26,600 টাকা থেকে 90,000 টাকার মধ্যে বেতন থাকবে। অবশ্যই তোমাদের এজ কোয়ালিফিকেশান সবই কিন্তু তোমাদের 18ই আগস্ট 2025-এর মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়া চাই। যারা যারা তোমরা ইস্টার্ন রিজিয়ন থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতা তোমরা দেখতেই পাচ্ছ। যারা যারা তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যে যেসব প্রোডাকশন ইউনিটগুলো আছে সেখানেই তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিংগুলো হয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই জায়গাটাই দেওয়া আছে। এবার চলো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তার যে প্রাথমিক প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফর্ম ফিল আপ করার জন্য একদম সাইটে ভিজিট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তো এখানে প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। তোমাদের আবেদন 18ই জুলাই থেকে শুরু হয়েছে, 18ই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারছো। প্রথমে তোমাদের রেজিস্টার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস, নিউ ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখো তোমাকে প্রথমে পোস্ট কোড সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে পোস্ট নিয়ে তোমাদের কোয়ালিফিকেশান আছে সেই পোস্ট তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। যে কোনো একটি আমি ধরো সিলেক্ট করছি, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাপ্লিকেন্টের নাম মানে তোমার নাম এখানে তোমাকে টাইপ করতে হবে। তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে। তোমার অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। তারপরে তোমাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি দিতে হবে, এবং সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ রিটাইপ করতে হবে। এরপরে তোমাকে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার পরে তোমাকে এখানে একটি ওটিপি তোমার মেল আইডি এবং তোমার মোবাইল নাম্বারে আসবে। সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করার পরে আই এগ্রি অপশানে ক্লিক করার পরে এই চেকবক্স
দেখতেই পাচ্ছ এই ক্যাপচাটাকে তোমাকে টাইপ করে দিয়ে রিভেরিফাই করাতে হবে। এগুলো করানোর পরে বাদবাকি স্টেপগুলো খুবই সহজ একটি স্টেপ। সেখানে তোমার কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেস, তোমার যাবতীয় ডিটেলসগুলো দিয়ে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। মাথায় রাখবে আবেদনের শেষ তারিখ 18ই আগস্ট 2025। প্রত্যেকে আবেদন করতে পারো। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।